সরলা মাসি, আমার জন্য কয়েকটা সবজি কেটে দেবে? মায়ের জন্য পাতলা করে মাছের ঝোল রাঁধতে হবে। অনেক কড়া ডোজের ওষুধ খাচ্ছে তো, তাই একটু রান্না করে দিতে হবে। হ্যাঁ, তুমি যখন বলছো একবার কেন, 100 বার আমি সবজি কেটে দেব। তবে মায়ের জন্য আমি তো আছি, আমি না হয় খুন্তি রাঁধিয়ে দিচ্ছি। না না না, তোমাকে করতে হবে না, ওনার আদেশ। আমাকেই মায়ের জন্য রাঁধতে হবে, নইলে আবার রাগারাগি করবেন। তোমাকে একটা কথা বলবো বৌরানী। কি কথা? এই যে তোমার শাশুড়ি মায়ের এত ভারী অসুখ, এই পুরো ব্যাপারটাই না নাটক, সবটা মিথ্যা। ওনার আদৌ কিচ্ছু হয়নি। কি বলছো তুমি? যেটা নিজে কানে শুনেছি, নিজে চোখে দেখেছি, সেটাই বলছি গো বৌরানী। এই সবটা হলো ষড়যন্ত্র, তোমাদের যাওয়াটা আটকানোর। কি শুনেছো? কেমন নাটক করে ওদের যাওয়াটা বানচাল করলাম। তুমি না একেবারে নমস্য। তোমার পায়ে প্রণাম। আমাকে কুণ্ঠাসা করার জন্য আমার বরকে ব্যবহার করেছিল না, এবার পাল্টা আমি ওকে কুণ্ঠাসা করার জন্য ওর বরকে ব্যবহার করব। আমার মনও বলছিল কিছু একটা গন্ডগোল আছে। তা নাহলে হঠাৎ আমরা বেরোতে যাওয়ার সময় উনি পড়ে গিয়ে চোট পেলেন কেন? তার আগেও না পরেও না। একদম ঠিক কথা বলেছ। শোনো বৌরানী, ওই মহিলারে না আমি অনেক আগে থেকে চিনি, তোমারও ঢের আগে থেকে। ও হচ্ছে সাপের সে অভিশাধর। তুমি দেখতে পাও না ছোট কর্তারে কেমন অজগরের মতো দিনে দিনে গ্রাস করে ফেলছে? একদিন আসবে যেদিন ছোট কর্তা তার মায়ের কথায় উঠবে আর বসবে। তুমি আমার কথাখানা শুধু মিলিয়ে নিও। এখনই বা আর কি কম করছে? এখনো তো মায়ের কথাই উঠছে বসছে। এভাবে তো ফেলে রাখা যায় না। কি করা যায় বলো দেখি? এখন আমায় মাথা ঠান্ডা রাখতে হবে। এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে উনি নিজের নাটকেই নিজে জড়িয়ে পড়েন, তাল সামলাতে না পেরে নিজেই রণে ভঙ্গ দেন, আর সবার সামনে প্রমাণ হয়ে যাবে যে উনি নাটক করছিলেন। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।